আজ 5ই আগস্ট 2024 সালে সাবেক সরকারের বিদায় নেওয়ার পর ইউনূস সরকার ক্ষমতায় এসেছিল। তার 1.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারপর 1 বছর 12ই ফেব্রুয়ারি বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। জুলাই যুদ্ধাদিন নিয়ে আজকে একটি মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে একটি অনুষ্ঠান ছিল, কিন্তু সেখানে আজকে যা দেখলাম একটা বিশ্রী অবস্থা। মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, সেখানে হট্টগোল হলো, হই হল্লা হলো। এনসিপি নেতারা হই হল্লা করলেন, যুবদলের ছেলেদের সাথে কথা কাটাকাটি হলো। এই যখন অবস্থা, একটা ডকুমেন্টারিকে কেন্দ্র করে, তখন বিদেশি কূটনীতিক যারা এসেছিলেন, অতিথি হয়, তারা কোনো রকমে এখান থেকে কেউ বলছে পালিয়ে গেলেন, কেউ বলে চলে গেলেন। যাই হোক, ওনারা চলে গেলেন। এই অবস্থাটা কেন হবে? আজকে তাদের কাছে গুরুত্বপূর্ণ দিন, তারা সেখানে উপস্থিত ছিল। আমরা তো এটা ফেসবুকে দেখেছি, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এটা তো হওয়ার কথা ছিল না। যেখানে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত, এখানে সবারই স্বাধীনতা বোধ থাকা উচিত ছিল। আমি কদিন যাবত একটা কথা বলতেছিলাম যে এনসিপির নেতারা যে ভাষায় কথা বলেন, সেটা রাজনীতির ভাষা নয়। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি মহোদয়, ওনার বিশ্রী অবস্থা কথাবার্তায়। উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার বলছেন, কাউকে তুই তাকারি করার কথা বলছেন। উনি এটা কথা বলবেন কেন? উনি তো বিশ্ববিদ্যালয়কে পাশ করা একটা ছেলে। তার দেখা দেখি তো অন্য যুবকরা, তরুণরা এই ভাষাটাই শিখবে। আজকে সারা দেশে বিএনপি এনসিপি মুখোমুখি হয়ে যাচ্ছে, শিবিরের সাথে মুখোমুখি হচ্ছে। তাহলে এই যে 2 বছরের রাজনীতি, আপনাদের অর্জনটা কি? তাহলে অর্জন কি আপনাদের ব্যর্থ? তাই তো বলছি। এখন তো লোকজন নানান কথাবার্তা বলছে, এটা হবে কেন? এটা তো হওয়ার কথা ছিল না। আপনারা একটা রিজিমকে সরিয়ে আপনারা ক্ষমতায় আসলেন। এই যে বিগত 1.5 বছরে একটা মবের রাজনীতি আমরা পেলাম, এই মবের রাজনীতিকে উত্তরণ ঘটাতে আমাদের অনেক কষ্ট করতে হবে। তারপরে এখন শুরু হয়েছে নিজেদের মধ্যে, আপনাদের মধ্যে নিজেদের মধ্যে একটা গণ্ডগোল। শিবির ভার্সেস যুবদল, ছাত্রদল ভার্সেস এনসিপি। এটা কি একটা রাজনীতি? সবে মাত্র নতুন, আপনারা নতুন আসছেন, আপনাদের তো সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতে হবে। সিনিয়রদের সম্মান রেখে কথা বলতে হবে। আপনাদের রাজনীতি কত শেখার সময় হয়, সুযোগ পেয়েছেন। আপনাদের তো সংসদে 6 জন এমপি রয়েছে। 6 জন এমপি কিন্তু কম নয়। 1973 সালে 119 সার্বত্র সারা সংসদ কাঁপিয়ে তুলেছিলেন। যিনি ভালো বলতে পারেন একজনই যথেষ্ট। আর আপনার 6 জন এমপি, এটা তো কম কথা নতুন দলে। সুতরাং আপনারা সেভাবে কাজ করেন, সবার সাথে মিলে মিশে দেশটাকে গড়ার জন্য আপনারা কাজ করেন। আপনারা আসল কথা বাদ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের সমস্যা, বিদ্যুতের বিল বৃদ্ধি, নানান সমস্যা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না। এইগুলি নিয়ে আপনাদের কোনো চিন্তা চেতনা নেই। আপনি একে অপরকে ঘায়েল করার জন্য অশ্রাব্য ভাষায় কথা বলছেন। এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই সকল রাজনৈতিক দল সুন্দরভাবে আপনারা কাজ করুন। ইতিমধ্যে আওয়ামী লীগের একটা অংশ মাঠে নামার জন্য চেষ্টা করছে। তাদেরকে একটা সুযোগ করে দিলে তারা মাঠে নামবেই। তার তো নামবেই, তার দুধ পেতে আছে, কখন সেই সুযোগটা নিবে। সুতরাং রাজনীতি এমন একটা বিষয়, শেষ কথা বলতে রাজনীতি কিছু নেই। আজকে যা করবে, কালকে হয়তো নাও করতে পারে, অথবা এমন অস্বাভাবিক কিছু করতে পারে যেটা আপনারাও জানবেন না, ভাববেন না, বুঝতে পারবেন না। তো সুতরাং আপনারা আওয়ামী লীগ অনেক পুরনো দল, এখন নাই। এই রাজনীতিভাবে তারা নিষিদ্ধ। বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ইসলামিক আন্দোলন, ইসলামিক দলগুলো আছে, কমিউনিস্ট পার্টি আছে, আপনারা তো আছেন। আপনারা নিজেদের মধ্যে কেন এইগুলি করছেন? এই গণ্ডগুলি কেন করছেন? আপনারা রাজনীতিটা শিখুন না, শিখতে তো বাধা নেই। আপনারা জানুন, অপেক্ষা করুন। এখনো আরো তো মাত্র সবাই তো কয়েক মাস গেল, আপনাদের তো আরো 4.5 বছর রয়ে গেছে। এই সময়টার মধ্যে দলকে গোছাতে পারেন, চেষ্টা করেন। কাউকে গালিগালাজ করে রাজনীতিতে বড় হওয়া যায় না, এতে সংঘাত বাড়ে।
ইতিমধ্যে তো আপনাদেরকে নানান কথাবার্তা সমাজে হচ্ছে যে তারা তরুণরা যে তারা তাদের সাথে কথা বলে শালীনতা থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে, কিন্তু না আপনাদেরকে এই মনে করে যে একজনকে বেশি গানে গানে দিলে হয়তো আপনি খুব ভালো নেতা হয়ে গেলেন। এটা নয়। জাসদ কিন্তু 1973-74 সালে কিন্তু অনেক কিছু করেছে। সেই জাসদ কিন্তু সে আগের জাসদ নাই। গরম 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 কথা বলে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকা যায় না। রাজনীতি কখন যে কাজ ভাগ্যে কি ঘটে কেউ তো বলতে পারে না। সুতরাং আপনারা সতর্ক হন, সাবধান হন। রাষ্ট্রপতি অনুষ্ঠানে আজকে যাওয়া এটা কাম্য ছিল না। আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশে। যাই হোক, এই বিষয়ে আমার কথা নয়, আমি আগে অন্য কথা বলবো। আমি সবাইকে বলবো সামনের মধ্যে রাজনীতি করুন। সবাইকে ধন্যবাদ।